নরওয়ের এগেনস্টে ব্রাজিল হারার পরে বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ে যায় ব্রাজিল। আর ব্রাজিল হারার সাথে সাথে নেইমার জুনিয়র তার ক্যারিয়ারে সবচাইতে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলে যে সে আর কখনো ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ খেলবে না, অর্থাৎ সে রিটায়ারমেন্টে চলে যাবে। কিন্তু নেইমার জুনিয়রের ক্যারিয়ারটা কি এইভাবে এন্ডিং হওয়ার কথা ছিল? এইটা কোন নেইমার আপনি বুঝতে পারতেছেন? এইটা সেই নেইমার যেই নেইমারকে দলে ফেরানোর জন্য বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা তার বাসার সামনে সারা রাত অপেক্ষা করেছিল এবং সে দরজা খুলে দেখে তার বাড়ির সামনে পেপ গার্দিওলা এবং তার বাবা দাঁড়িয়ে আছে। তখন পেপ গার্দিওলা নেইমারকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আমার সাথে আমার ক্লাবে চলো, তুমি বায়ার্ন মিউনিখে চলো, তুমি যদি এক সিজনে 60+ গোল না করতে পারো আমি আমার কোচিং ক্যারিয়ার ছেড়ে দিব, আমি আমার নাম বদলে দিব। এইটা সেই নেইমার যে ইউরোপের বাইরে থেকে ব্যালন ডি'অরের টপ 10 লিস্টে জায়গা পেয়েছিল, টপ 10 লিস্টে। এটা এখনও পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। এইটা সেই নেইমার, রেকর্ড 222 মিলিয়নের ট্রান্সফার হয়েছিল। এইটা সেই নেইমার যাকে কিনা ফ্লোরেন্তিনো প্যারিস রিয়াল মাদ্রিদে আনার জন্য ব্ল্যাঙ্ক চেক অফার করেছিল যে তোমার কত টাকা লাগবে, মানি ডাজেন্ট ম্যাটার, তুমি রিয়াল মাদ্রিদে চলে আসো। কিন্তু নেইমার সব কিছু ছেড়ে দিয়ে পিএসজিতে চলে গিয়েছিল। এই নেইমার সব কিছু ছেড়ে দিয়ে আল হিলালে চলে যায় এবং সে বিশ্বকাপে খেলার জন্য সে তার নিজের দেশের ক্লাব সান্তোসে চলে আসে। আর এই নেইমারকে এইভাবে এন্ডিং করতে হচ্ছে। নেইমার জুনিয়র শেষ পর্যন্ত কিছু মানুষের রিকোয়েস্টের কারণে সে আবার সিদ্ধান্তটা পরিবর্তন করে। লিওনেল মেসি তাকে একটা ভিডিও বার্তা পাঠিয়ে বলেছে যে তুমি অবসরে যেও না, এই রকম সিচুয়েশনে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না, তুমি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, তোমার এই মুহূর্তে কঠোর হতে হবে, মনকে শক্ত করতে হবে, তুমি রিটায়ারমেন্টে যেও না। ব্রাজিল প্রেসিডেন্ট, নেইমারের বাবা, রিকার্ডো কাকা, রোনালদিনো কাউস, রোনাল্ডো নাজারিও, এরা সবাই নেইমারকে রিকোয়েস্ট করছে তুমি এখন অবসরে যেও না, তোমার নেক্সট ওয়ার্ল্ড কাপে নিজেকে প্রমাণ করতে হবে, সামনে আরও অনেক সুযোগ রয়েছে। সেপ্টেম্বরে 25 তারিখে নেইমার জুনিয়র অস্ট্রেলিয়ার এগেনস্টের ম্যাচ দিয়ে সে আবার ব্যাক করতেছে। আর সেপ্টেম্বরের এই ম্যাচের মাধ্যমে নেইমার জুনিয়র নতুন করে অভিষেক করতে যাচ্ছে। 2010 সালের পর থেকে নেইমার মানে যতগুলো ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ফুটবলার নেইমার জুনিয়র। এইটা আপনি মানেন বা না মানেন, এইটার বিরুদ্ধে যে কথা বলবে তার ফুটবল সম্বন্ধে আরেকটু ঘাটাঘাটি করা দরকার। কেননা ব্রাজিল দলে গত এক যুগের বেশি সময় ধরে সবচাইতে ইম্প্যাক্টফুল ফুটবলার নেইমার জুনিয়র। আর এইটা কে মানলো না সেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু এইটা আমি বিলিভ করি, এইটা লাখো দর্শক বিলিভ করে। আর নেইমার জুনিয়র যে নতুন করে ব্যাক করতে যাচ্ছে এইটা হবে দেখার মতো কামব্যাক। আর নেইমার জুনিয়র যদি নতুন করে ব্যাক করার পরে সামনেই চলছে কোপা আমেরিকাতে দেখা যাক কেমন পারফরমেন্স করে। আর সম্ভবত নেইমার সান্তোসেই থেকে যাচ্ছে। আর নেইমার জুনিয়র অবসরে যাচ্ছে না, এটা জানতে পেরে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইতিমধ্যে এই খবরটা হয়তোবা সবাই জেনে গেছে যে নেইমার জুনিয়র আবার ব্যাক করেছে, এই খবরটা হয়তোবা সবাই জেনে গেছে। কিন্তু যদি কেউ না জেনে থাকে আপনার দায়িত্ব তাকে জানিয়ে দেওয়া যে নেইমার আবার ব্যাক করেছে। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।